জাতীয় নির্বাচন শেষ হলেই শুরু হবে সংসদের কার্যক্রম। বিকেল থেকে শুরু হওয়া অধিবেশন গড়াবে রাত পর্যন্ত। মানিক মিয়া এভিনিউয়ে তখন জ্বলবে বাতি আর আকাশে লাখো কোটি তারার মেলা। তারাগুলো আকাশেই থাক। কথা বলবো সংসদে আসতে চাওয়া তারকাদের নিয়ে, যারা গানের মঞ্চের বাইরে আসতে চান জনসভার মঞ্চে। বলবো সম্ভাব্য প্রত্যাশীদের ভিড়ে মনোনয়ন না পাওয়া কয়েকজন তারকার কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ৩০০ আসনের মধ্যে একঝাঁক সঙ্গীত শিল্পীদের আসার গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ জোরে সোরে, যার বেশিরভাগই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গেল ৩ নভেম্বর ২০২৫ দলটি ২৩৭টি সংসদীয় আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে কোনো আসনেই কোনো তারকাদের নাম দেখা যায়নি। শুধুমাত্র তারকা সম্ভাব্য একটি আসনে প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি, সেটি সিরাজগঞ্জ ১। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে বিএনপির মনোনয়ন নিয়ে প্রার্থী হয়েছিলেন কনক চাপা, যে আসনটিতে পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার কথা শোনা যাচ্ছিল এই সঙ্গীত শিল্পীর। তবে আসনটিতে এখন পর্যন্ত কোনো প্রার্থী দেয়নি দলটি। এমন আরও অনেক তারকাই বিএনপির ২৩৭টি আসনের প্রার্থী তালিকায় নেই। এক নজরে দেখে আসি তারকাদের কে কোথায় প্রার্থী হতে চেয়েছিলেন। শুরুতেই জানাবো ঝিনাইদহ ৩ আসনের খবর, যে আসনটি থেকে সঙ্গীতশিল্পী মনির খান ছিলেন মনোনয়ন প্রত্যাশী। দীর্ঘদিন ধরেই দলটির নানা কার্যক্রমের সাথে এই সঙ্গীতশিল্পীর সম্পৃক্ততাও উঠে আসে, কিন্তু দলটির মনোনয়ন পেয়েছেন মেহেদী হাসান। এবার প্রার্থী তালিকা থেকে বাদ পড়ার পর স্টার নিউজের সাথে মুঠোফোনে কথা হলে নিজের মন্তব্য জানান এই শিল্পী। দলের সিদ্ধান্ত আমাদের চূড়ান্ত, আমরা আগেই ঐক্য করেছি। আমাদের ঝিনাইদহ ৩ আসন, মহেশপুর, কোটচাঁদপুর যতগুলো নমিনেশন প্রত্যাশী ছিল সবাইকে নিয়ে আমরা আরো ৩-৪ মাস আগের থেকে ঐক্যবদ্ধভাবেই কাজ করছি আমরা। তো সেক্ষেত্রে আমাদের সবারই এটা মতামত ছিল যে নমিনেশন যেই পাক, দল থেকে যাকেই দিক, তার বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। বিশেষ করে আমি দীর্ঘদিন ওখানে কাজ করেছি, আমার প্রচুর লোকজন ওখানে আছে। তো তাদের সাথে আমি কথা বলেছি যে তোমরা সবাই ঐক্যমত পোষণ করো এবং যেভাবে আমরা একমত হয়েছি সেইভাবে আমাদের কাজ করতে হবে। আমি আগামী ৭ তারিখে সকালে সবাইকে ডেকেছি, আমাদের মনা যারা ছিল সবাইকে ডেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নির্দেশ দিয়ে দেবো। নীলফামারী ৪ থেকে সঙ্গীতশিল্পী বেবি নাজনীন ছিলেন মনোনয়ন প্রত্যাশী, কিন্তু ওই আসনে বিএনপির দলীয় প্রার্থী হচ্ছেন আব্দুল গফুর সরকার। এছাড়াও সঙ্গীতশিল্পী আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্সি বিএনপির হয়ে নির্বাচনে লড়তে পারেন এমনটিও শোনা গিয়েছিল, যা এখনও কান কথা হয়েই রইল। এর বাইরে চলচ্চিত্র অভিনয় শিল্পী আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, খলনায়ক শিবা শানুও মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে নাম নেই তালিকায় কারোরই। যদিও এখন পর্যন্ত প্রকাশিত ৬৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেনি দলটি, তাই অপেক্ষার ধারাপাতি বলবে মনোনয়নের তালিকায় তারকারা থাকছেন কতটা জায়গা জুড়ে।